5ই সেপ্টেম্বর দ্য ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফাউন্ড্রিমেন্ট তাদের ৭৩তম বার্ষিকী উপলক্ষে একটি সাধারণ সভা সফলভাবে পরিচালনা করল। এই গুরুত্বপূর্ণ ইভেন্টে শিল্প নেতারা, বিভিন্ন সদস্যরা এবং অংশীদাররা একত্রিত হয়েছিলেন ইনস্টিটিউটের গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করতে এবং ভারতের ফাউন্ড্রি শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শ্রী নবনীত আগরওয়াল, শ্রী ডি.এস. চন্দ্রশেখর, সহসভাপতি শ্রী সুনীল শর্মা, সম্পাদক শ্রী প্রদীপ কুমার মধগরিয়া, শ্রী দীনেশ গুপ্তা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ওনার আছে, ফাউন্ডার্স আছে, যত ইকুইপমেন্টওয়ালা আছে, যত সাপ্লায়ার আছে, they are all part of this organization. We are around 3,600 members and a total strength of almost 8,000 people. And HO is also Kolkata আমাদের head office আছে. So it is good to have the AGM in Kolkata this year. So আজকে আমাদের AGM and আজকের AGM এর মধ্যে আমাদের যে চেঞ্জ অফ গার্ড হয়, চেঞ্জ অফ গার্ড আজকে আছে এখানে আমাদের যে ওল্ড গার্ড আছে, ওল্ড প্রেসিডেন্ট আছে, হি উইল টেক লিভ অ্যান্ড আই উইল টেক ওভার অ্যাজ দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট ফর 1 year. অলসো আমাদের এখন 75th ইয়ার সেলিব্রেশন চলছে। তো 5 years ago এই ইনস্টিটিউটটা ইনস্টিটিউট করা হয়েছিল কলকাতা, ইন হাওড়া, with 4 people and 13 members. So it is good to be back in Kolkata, in Bengal, to have the 75th year celebration. তো আমাদের সেলিব্রেশন অলরেডি 1 বছরের জন্য চলবে। বিভিন্ন কার্যক্রম আমাদের অর্গানাইজ করা আছে, প্ল্যান করা আছে, দ্যাট উইল বি ডান। প্লাস দ্য বিগেস্ট আমাদের যে কাজ আছে, উইচ ইজ গোয়িং টু বি আমাদের যে অ্যানুয়াল কনফারেন্স। এই বছর আমাদের অ্যানুয়াল কনফারেন্স এখানে মিলন মেলাতে হবে আর in February, and this will be the largest conference for the foundry industry in the eastern region. So this is again a great pleasure to be doing this conference in Kolkata this year with a large number of people coming in. We are expecting expectation achi that we will have more than 10 to 12,000 people attending the conference this year from all over India, all over from the world also. A lot of people are expected to come in. তো দ্যাট উইল বি গুড থিং। সেকেন্ড হচ্ছে আমরা এখানে আমাদের বিভিন্ন সেন্টার অফ এক্সেলেন্স আছে IIF। তো আমাদের আজকে 3টে সেন্টার অফ এক্সেলেন্স আছে, একটা চেন্নাইতে আছে, একটা পুনাতে আছে, একটা দিল্লিতে আছে। উই আর নাও ক্রিয়েটিং আনাদার সেন্টার অফ এক্সেলেন্স ইন কলকাতা, তো উইচ উইল বি ফোকাসিং অন এক্সপোর্ট। সো এখান থেকে এক্সপোর্ট অনেক হয় ফাউন্ড্রি প্রোডাক্ট। সো উই আর ক্রিয়েটিং দ্যাট এক্সপোর্ট এক্সেলেন্স সেন্টার, যেখান থেকে আমরা আরও থ্রাস্ট দিতে পারি ফর দ্য মেম্বার্স all around India to use that, and ওরা যেখানে যে এক্সপোর্ট করছে বাড়াবার জন্য, যে এক্সপোর্ট করছে না উনি আর এক্সপোর্টের মধ্যে ঢুকতে পারে। সো দিজ আর দ্য বেসিক থ্রাস্ট। তারপরে আমরা আরেকটা করছি এখন এই বছরে, আরেকটা প্ল্যান আমাদের আছে দ্যাট কেমন আমরা নেটওয়ার্কিংটা বাড়াতে পারি বিভিন্ন ফাউন্ড্রি ওনার, বিভিন্ন ফাউন্ড্রি যত স্টেক হোল্ডার আছে। তো আমরা অনেক ওয়ার্ক ভিজিট অর্গানাইজ করার ইন্টারেস্ট আছে, যেখানে ভেরিয়াস চ্যাপ্টার মেম্বার্স দে উইল গো অ্যান্ড ভিজিট ভেরিয়াস আদার রিজন। মানে কলকাতা, বেঙ্গল থেকে ধরুন ওখানে গুজরাট, রাজকোট যেতে পারে, ওখান থেকে গুজরাট থেকে না মিক্সিং করে দিয়ে চ্যাপ্টারগুলো মিক্সিং করে সাউথে যেতে পারে। তো অনেক এটা আমাদের একটা প্রয়াস থাকবে, যে প্রোগ্রাম অর্গানাইজ করে প্ল্যান করে রেখেছি ফর 75 year on various chapters. Navneet Agarwal. Shimoga, that situated in Karnataka. I am the present president of the Institute of Foundrymen, which is mainly an apex body pan-India for foundry and its related business. As said by our executive director, we are in Amrit Kal of IAF, celebrating our 70th year. On this day, we have got 73rd AGM, where the national office bearers will change, and we have got our account submissions, and it is a time to cherish what the year went with that is the year 23-24. Just to brief about the year that is going by, I will be by 6:30 or 8 o'clock, I will be the immediate past president of the Institute of Indian Foundrymen. In the year 23-24, first thing we have done is we want to bring a lot of professionalism and systems into our HO. Recently we got certified to ISO certification for HO. We, the Institute of Indian Foundrymen, we have stepped into 75 years on 17th August, and the whole year we will celebrate it
through all 24 chapters throughout the India. And also we have 3 Center of Excellence, one Foundry Informatics Center in Delhi, one National Council for Technical Services in Pune, and Center for Education and Training in Chennai. And there will be an announcement. I request our incoming president announce that there will be a center inaugurated in Kolkata. So I'll introduce you with all our dignitaries. From the V.S. Chandrasekhar, our current president. He is from Shimoga. Our incoming president, Mr. Navneet Agarwal from Kolkata. Our honorary secretary, Mr. S. Muthukumar. He is from Coimbatore. Mr. Sushil Sharma, our incoming vice president. He is from Nagpur. Mr. Ravi Saigal, our past president from Kolkata, and he is the chairman of IFX. Our flagship initiative, you know, the Foundry exhibition. We hold it every year, and this year it is the turn of Kolkata. It will take place on 6th, 7th and 8th of February. We have Mr. Pradeep Madhagoria. He is the incoming secretary. Mr. Dinesh Gupta. He is from Delhi. He is the incoming treasurer. Mr. Anil Vaswani. He is the past president from Kolkata. And he is the co-chairman of IFX. So I'll request our president, Mr. D.S. Chandrasekhar, to tell something on this occasion. Already mentioned what we are today or what we have achieved in this last 75 years, and he rightly said this is our Amrit Kal year. We are celebrating 75th year of the association. So a lot of work has been done, but I think a lot more has to happen. There's a lot more opportunity which we are seeing, and that's where this association, this organization becomes very critical to take the opportunity and capitalize it for its members. Our president, Mr. Chandrasekhar, in the last 1 year has done a lot of work, put in a lot of foundation, and I think we need to build on that foundation. So one of the main things which he has started or is being announced today is the establishment of the NCEP, which is the National Center of Export Promotion, which is going to be housed in our head office in Kolkata, not far from this place, a stone's throw from here. শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।